দেশি মুরগি যেমন ফার্মি বাংলাদেশের গ্রামীণ ও শহরের খামারের অত্যন্ত জনপ্রিয়। এরা শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং কম যত্নে ভালো ডিম উৎপাদন করে। তবে পরিবেশগত পরিবর্তন, পুষ্টির ঘাটতি এবং ব্যাকটেরিয়ার জনিত রোগের কারণে তাদের স্বাস্থ্য ও ডিম উৎপাদন কমে যেতে পারে। এই সমস্যা সমাধানে আজকে আলোচনা করব রেনামক্স একটি অ্যান্টিবায়োটিক এবং লাইসোভিট ভিটামিন সাপ্লিমেন্ট। দুটি ওষুধ ব্যবহার করে দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখা সম্ভব। এই বিষয়ে আজকে পুরো ভিডিওটাতে আলোচনা করব। তবে সর্বপ্রথম আলোচনা করব রেনামক্স এবং রেনামক্সটা কী কারণে আপনি ব্যবহার করবেন। সর্বপ্রথম আমরা জানি রেনামক্স আসলে কি। রেনামক্স হলো অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রেট নামক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর। এটি মুরগির শ্বাসযন্ত্রের রোগ যেরকম সিআরডি এবং কলিব্যাসিলোসিস, যেটা কোলি সংক্রমণ এবং অন্যান্য ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় বহুল ব্যবহৃত। দেশি মুরগির জন্য উপকারিতা কি? সর্বপ্রথম রোগ নিয়ন্ত্রণ। তো কি কি রোগ নিয়ন্ত্রণ করবে? শ্বাসকষ্ট, হাঁচি, ডায়রিয়া বা দুর্বলতার মতন লক্ষণ দেখা দিলে রেনামক্স দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় হচ্ছে ডিম উৎপাদন পুনরুদ্ধার। রোগের কারণে ডিমের উৎপাদন কমে গেলে রেনামক্স স্বাস্থ্য ফিরিয়ে এনে ডিমের যে উৎপাদন হার সেটা কিন্তু বাড়িয়ে ফেলবে। বাচ্চার বেঁধে থাকার হার বৃদ্ধি। বাচ্চা মুরগির ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের রোগ প্রতিরোধ এটি বড় কার্যকর। আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন? প্রতি লিটার পানিতে 150 থেকে 200 মিলিগ্রাম রেনামক্স, যেটা 30% পাউডার মিশিয়ে আপনি 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। 100টি মুরগির জন্য 10 থেকে 20 গ্রাম পাউডার 5 থেকে 10 লিটার পানিতে আপনাকে মিশিয়ে খাওয়াতে হবে। প্রয়োগের ক্ষেত্রে আপনাকে সকালে তাজা পানিতে মিশিয়ে দিতে হবে। পুরনো মিশ্রিত পানি ফেলে দিয়ে প্রতিদিন নতুন করে তৈরি করে আপনাকে দিতে হবে। এক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা আসলেই উচিত নয়। তারপরে আপনি ব্যবহার করবেন পশু চিকিৎসকের পরামর্শে। ডিমের জন্য 7 দিন এবং মাংসের জন্য তো 14 দিন উইথড্রল পিরিয়ড মেনে চলতে হবে। অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে, কারণ এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করতে পারে। এবার আসি দ্বিতীয় বিষয়, লাইসোভিট, যেটা পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আমরা জেনে নিই লাইসোভিট আসলে কি। লাইসোভিট হলো ভিটামিন বি কমপ্লেক্স, যেখানে B1, B2, B6 এবং B12 এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট। এটি মুরগির বিপাকীয় কার্যক্রম উন্নত করে, স্ট্রেস কমায় এবং ডিম উৎপাদন কিন্তু বাড়িয়ে দেয়। এটা কি কারণে উপকার? এটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ডিম উৎপাদন বৃদ্ধিটা। ভিটামিন বি কমপ্লেক্স পুষ্টির ঘাটতি পূরণ করে, যা ডিম পাড়ার হার 10 থেকে 20% বাড়াতে পারে। স্ট্রেস কমানো, পরিবহন বা টিকা বা আবহাওয়ার পরিবর্তনের সময় ভিটামিন সি স্ট্রেস কমায়। রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বাড়ায়, বিশেষ করে ঠান্ডা বা গরম আবহাওয়ায়। হজম শক্তি উন্নীত করে, কেননা ভিটামিন বি খাবার থেকে পুষ্টি শোষণ করতে সহায়তা করে। এই জন্য এটা কিভাবে ব্যবহার করবেন? প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি লাইসোভিট তরল বা 1 গ্রাম পাউডার মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে খাওয়াতে হবে। প্রয়োগের ক্ষেত্রে রেনামক্স চিকিৎসার পর বা নিয়মিত স্বাস্থ্য রক্ষার জন্য এই লাইসোভিট ব্যবহার করতে পারবেন। সতর্কতা হিসাবে পরিষ্কার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে, কিংবা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি খাওয়াতে পারেন। সারা বছর সুস্থ রাখার যে পরিকল্পনা, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে রেনামক্স এবং লাইসোভিট সমন্বিত ব্যবহার আপনাকে পরিকল্পিতভাবে করতে হবে। মৌসুমি যত্নের মধ্যে যেরকম আসে বর্ষাকাল, ব্যাকটেরিয়াজনিত রোগের ঝুঁকি বেশি থাকে। আবার শীতকাল শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ এর জন্য রেনামক্স অনেক বেশি ভালো কাজ করবে। গ্রীষ্মকালে গরমে যে স্ট্রেস বেশি হয়, লাইসোভিট নিয়মিত দিলে এবং সংক্রমণ দেখা দিলে রেনামক্স ব্যবহার করতে পারবেন।
নিয়মিত যত্নের জন্য আপনি প্রোটিন সমৃদ্ধ যেটা লেয়ার ফিড 16 থেকে 18% ক্যালসিয়াম, ক্যাটেল ফিশ বন, ঝিনুকের গুঁড়া, তাজা শাকসবজি এর মধ্যে পালং শাক, গাজর আপনি খাওয়াতে পারবেন। পরিবেশ অবশ্যই প্রয়োজন, খাঁচা পরিষ্কার রাখতে হবে, 14 থেকে 16 ঘন্টা আলো আপনাকে নিশ্চিত করতে হবে। টিকা আপনাকে নিয়মিত দিয়ে রাখতে হবে। এবার আসি লাভ বাড়ানোর কৌশলটা আপনি কিভাবে করবেন। ডিম উৎপাদনের ক্ষেত্রে রেনামাক্স রোগ নিয়ন্ত্রণ করে এবং লাইসোবিট পুষ্টি যোগায়, যা ডিমের উৎপাদন বেশি করে ফেলে। এটা আমি যেহেতু বললাম, বছরে আপনার 180 থেকে 220টি কিন্তু বাড়াতে পারবে। মৃত্যু হার কমাতে পারে, মুরগির 5% মৃত্যুর হার কমিয়ে ফেলে। খরচও অনেক কমিয়ে ফেলে। ঘরোয়া খাবার, ভুট্টা, ভুসি এবং সঠিক ডোজ ওষুধের এই খরচটাও কিন্তু এই ওষুধ দুটাতে কমিয়ে ফেলবে। আশা করি এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি উপকৃত করবে। যদি মনে হয় আমার এই তথ্যগুলো আপনাকে আপনার মুরগি পালনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে, এমনই ইনফরমেটিভ এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে টিপ দিবেন এবং আপনার যদি কোনো রকমের পরামর্শ থাকে আমাকে দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে বা কোন বিষয়ের উপর ভিডিও আপনার প্রয়োজন সেটা অবশ্যই লিখে জানাবেন।